চট্টগ্রামের পটিয়াত 133 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাইড্রোলিক এলিভেটর ড্যাম মঙ্গলবার মের 12 তারিখ দুর্গে পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাহাত পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে স্থাপিত হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণ হাজার উদ্বোধন করে পটিয়ার সংসদ সদস্য এনামুল হক। এ সময় এমপি এনামুল হক এনাম হয় হাইড্রোলিক এলিভেটর ড্যাম স্থাপিত হইলে হাইদগাঁও সহ আশপাশের এলাহার চিত্র পাল্টি দেব। প্রায় 2000 হেক্টর জমি সহ চাষাবাদের আওতায় আইব, উপকৃত হইব কৃষক, পর্যটন স্পট সৃষ্টি হইব এবং সৃষ্টি হইব নতুন কর্মসংস্থান। এছাড়া বৃষ্টির পানি ও অতিবৃষ্টির ফলে নিচ অঞ্চলের মানুষের হষ্ট আরো কমে যাবে। জমি অধিগ্রহণ, এখন জমি অধিগ্রহণ যদি প্রাপ্য হন, আপনার দলিল ঠিক থাকে, অবশ্যই আপনি পাবেন। এখন হয়তো 50 বছর, 100 বছর, 200 বছর আগে জমি অধিগ্রহণ করেছিল, আপনি 200 বছর, 100 বছর যুগের পর যুগ বুক দখল করে আসতেছে। এখন আপনি যখন অধিগ্রহণ পাচ্ছেন না, তখন আপনি গিয়ে দেখতেছেন আমাকে টাকা দিচ্ছেন, আমার টাকা এরা খেয়ে ফেলতেছে, এরা খেয়ে ফেলতেছে। এটা আমার অভিজ্ঞতা হচ্ছে ইন্দ্রপুরের ওখানে। এ সময় হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসমুল হোসেন জামালের সভাপতিত্বে ও যুবদল নেতা কাজী আরিফের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। আর হাইদগাঁও আমি আসার পরে গত 1.5 বছরে যে ইউনিয়নের সবচেয়ে বেশি অভাব অভিযোগ, সেটা কিন্তু হাইদগাঁও, এটা বলতে হবে নির্দ্বিধায়। এবং আমাদের ওসি সাহেব উনি কিন্তু মাদকের বিরুদ্ধে কিন্তু উনি সবসময় অ্যালার্ট। আমাদের স্যারও আছে, এমপি স্যারেরও নির্দেশ আছে আমাদের প্রতি যে মাটি কাটা এবং মাদক দুইটা মানিয়ে আমরা খুবই কনসার্ন। একটা হচ্ছে মাটি কাটা আর হচ্ছে মাদক, দুইটা মা আমরা এটাকে বলি। মানে এই প্রজেক্ট এই ড্যাম যখন এবার চালু হইব, অত্র এলাকার অত্র অঞ্চলের ইয়ান মনে করেন এবার হাপ্তাহ একের মতো যাবই। মানুষ এখন হাপ্তায় যায়, ভিজিট করি পেলায়, চাই পেলায়, পিকনিক করি পেলায়। ওই সারা বাংলাদেশের তো নিয়ে একসময় 2 বছর 3 বছর 5 বছর বাস দেবেন তা এই এলাকার মিজি সারা বাংলাদেশে পর্যটক আইব। আরো উপস্থিত আছেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপবিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন ও ঠিকাদার সিরাজুল ইসলাম। শেষে প্রকল্পের হাজ ঘুরি চাই তারা। উল্লেখ্য 133 কোটি টাকা ব্যয়ে নির্মিত শ্রীমাইকাল রুদ্দি হাইড্রোলিক এলিভেটর ড্যাম ব্লক বন বাঁধ নির্মাণ সহ 500 প্যাকেজের কাজ শুরু হই। প্রকল্পের হাজ 2027 সালের মধ্যে শেষ হইব বলে আশা করেন সংশ্লিষ্ট হলে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।